এই রাস্তাটাও দীর্ঘদিন ধরে বহু জায়গায় খারাপ হয়ে গেছে। আমি আস্তে আস্তেও আজকে দেখছিলাম এটাও কিন্তু পূর্ণভাবে আমরা সংস্কার করব। খুব শীঘ্রই সেই রিপেয়ারিংয়ের কাজটা হয়ে যাবে এবং মানুষের মধ্যে যে দীর্ঘদিনের সমস্যা ছিল এই রাস্তা আমাদের মতিগঞ্জ থেকে আমাদের নৃসিংহপুর কালনাঘাটের, সেটা খুব তাড়াতাড়ি সম্প্রসারণ হবে। দুর্ঘটনার শহর শান্তিপুর, প্রতিদিনই বেহাল রাস্তায় লেগেই থাকতো প্রাণ সংকটের ছবি। মতিগঞ্জ মোড় থেকে কালনা পর্যন্ত 7 কিলোমিটারের রাস্তা যেন এক মরণ ফাঁদ। বাস, টোটো, অটো প্রতিটি যাত্রাই যেন হতো মৃত্যুর সঙ্গে দৌড়। এই দুর্দশা সরাসরি চোখে দেখেই উদ্যোগী হলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আর একটা বড় কাজ আমরা চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের মতিগঞ্জ মোড় থেকে একেবারে নৃসিংহপুরের ঘাট অব্দি যে রাস্তা সেই আমলে তৈরি হয়েছিল বহুদিন আগে, যখন নদিয়া জেলায় একটি মাত্র এমপি ছিল, কংগ্রেসের এমপি করে গেছিলেন, তারপর এটা পিডব্লিউডির কাছে হ্যান্ড ওভার করা হয়েছিল। এই রাস্তাটাও দীর্ঘদিন ধরে বহু জায়গায় খারাপ হয়ে গেছে। আমি আস্তে আস্তেও আজকে দেখছিলাম এটাও কিন্তু পূর্ণভাবে আমরা সংস্কার করব। তো এটা তো বিরাট বড় প্রজেক্ট, ঠিক আছে, পিডব্লিউডি এটা মাপজোক করে নিয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়ে গেলে আমি আপনাদের জানিয়ে দিতে পারবো কত টাকা ব্যয় হবে। এটা কি এই রাস্তাটার মধ্যে কিছু জায়গায় পেপার ব্লক? এই মুহূর্তে পেপার ব্লক করা যাবে না, এই মুহূর্তে আংশিকভাবে আমরা সংস্কার করব। পরবর্তীকালে মানুষ যদি আমাদের পাশে থাকে, 26-এর নির্বাচনে যদি আমরা জয়যুক্ত হয়ে আসতে পারি, আমার চিন্তা ভাবনা আছে এই বিস্তীর্ণ অঞ্চলে যা এই রাস্তাটিকে যদি আমরা পেপার ব্লকে করতে পারি, তাহলে 10 থেকে 15 বছর আর কাউকে ভাবতে হবে না। বিধায়ক পাল্টাবে, রাস্তার কিন্তু কোনো ক্ষতি হবে না। 14 তারিখ পিডব্লিউডি কে আবেদন করেছিলেন রাস্তা সংস্কারের জন্য, আর মাত্র 17 দিনের মধ্যেই সারা। আজ সকাল থেকেই রাস্তায় নেমে পড়লেন পূর্ব দপ্তরের আধিকারিকরা। ভাঙাচোরা জায়গাগুলোতে চলছে মেরামতির কাজ। আমি বিধায়ককে জানিয়েছিলাম, লেখে বিধায়ক সই করেছে। আপনার পিডব্লিউডি কল্যাণী ডাইরেক্টরেট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এটা আবেদন করা হয় এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রানাঘাট, সেখানেও কপি দেওয়া হয় এবং আমি নিজে যেয়ে এইসব কপি দেই এবং যোগাযোগ করি। সম্মানীয় বিধায়ক যে আপনার চিঠি করেছিলেন, সেই চিঠির উত্তরে এইটাই হচ্ছে আপনার বিধায়কের চিঠি। ধন্যবাদ জানাই যে আপনার এলাকার মানুষের আপনার সমস্যা দেখে বিধায়ক সঙ্গে সঙ্গে বিভিন্ন দপ্তরকে চিঠি করতেন, সেই চিঠির আবেদনে সাড়া দিয়ে উন্নয়নও হচ্ছে, সরকারও ভাবছে। স্থানীয় প্রধান জানিয়েছেন বর্ষা কাটলেই হবে পূর্ণাঙ্গ সম্প্রসারণ। তবে বিধায়কের তৎপরতায় আগেই শুরু হলো মরণফাঁদ রাস্তায় জীবনের ছোঁয়া। শান্তিপুরের সেই মরণফাঁদ রাস্তা অবশেষে পাচ্ছে নতুন জীবন। যেহেতু আমি মার্চ মাসে চিঠি করি পিডব্লিউডিকে, যেটা আমাদের রোড রয়েছে, সেই রোডে যাতে দীর্ঘদিন ধরে আমাদের সমস্যা মানুষের মধ্যে ছিল এবং খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু মানুষ চলাচল হচ্ছে। 2-1টা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে, সেটা আমরা দেখতে পেরেছি এবং খুব খারাপ বিষয়। কারণ আমি নিজেও দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ দিনে এবং রাত্রেও করি ওনাদের সঙ্গে। ওনাদের ফান্ড মোটামুটি আসার মধ্যেই মোটামুটি টেন্ডার হয়ে যাবে এবং হয়ে গিয়ে পুনরায় রিপেয়ারিংয়ের কাজ শুরু হবে। এবং বিধায়ক সাহেবও বললেন, উনিও তার পেডে লিখিত আকারে চিঠি করেছেন এবং উনিও কথা দিয়েছেন যে ওনার সঙ্গেও কথা হয়েছে, খুব শীঘ্রই সেই রিপেয়ারিংয়ের কাজটা হয়ে যাবে এবং মানুষের মধ্যে যে দীর্ঘদিনের সমস্যা ছিল এই রাস্তা আমাদের মতিগঞ্জ থেকে আমাদের নৃসিংহপুর কালনাঘাটের, সেটা খুব তাড়াতাড়ি সম্প্রসারণ হবে এবং মানুষ যাতায়াত করতে পারবে।